সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম 2021 বাতিলের দাবিতে দেশব্যাপী 5 লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধনী সমাবেশ হয়েছে আজকে অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো কাদের সৌজন্যে করা হচ্ছে? সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তাদের দাবিগুলো কি কি আমরা জেনে নেই। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া যাবে না। প্রতি ক্লাসে লিখিত পরীক্ষা চালু করতে হবে। পাস ফেল প্রথা তুলে দেওয়া চলবে না। নবম দশম শ্রেণীতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো চলবে না। ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি বাতিল করতে হবে। নম্বরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু রাখতে হবে। ধারাবাহিক মূল্যায়নের নামে শিক্ষকদের হাতে মার্কস রাখা যাবে না। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরপর 2টি পাবলিক পরীক্ষা বাতিল করতে হবে। প্রতি ক্লাসে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল করতে হবে। সো এই হচ্ছে তাদের দাবিগুলো। সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো যে সর্বশেষ আপডেট কি রয়েছে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, জাতীয় শিক্ষাক্রম 2021 বাতিলে 5 লাখ গণস্বাক্ষর সংগ্রহ করবে ছাত্র ফ্রন্ট। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। জাতীয় শিক্ষাক্রম 2021 বাতিল চায় বামপন্থী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মার্ক্সবাদী। এই লক্ষ্যে আগামী 4 মাস ব্যাপী 5 লাখ গণস্বাক্ষর সংগ্রহ করবে তারা। এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, নতুন এই শিক্ষাক্রমের বাস্তবায়ন অসম্ভব। এই শিক্ষাক্রম শিক্ষা ব্যবস্থাকে আরও সংকটের মধ্যে নিয়ে যাবে। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সমাবেশে ছাত্রফ্রন্টের এই গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান হয়। স্বাক্ষর সংগ্রহের কর্মসূচি চলাকালে ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন আলোচনা সভা ও সেমিনারের আয়োজনও থাকবে। গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, অধিকার কর্মী রাখাল রাহা এবং বাসদে অর্থাৎ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা। আনু মোহাম্মদ বলেন, স্কুল শিক্ষার ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা উচ্চশিক্ষায় প্রবেশ করি, তাই এই স্তর খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্বের মধ্যে শিক্ষায় সবচেয়ে কম বরাদ্দ হয় বাংলাদেশে। গণবিরোধী রাজনৈতিক নেতৃত্ব ও আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠানের কারণে এমন অবস্থা। আমাদের এই নতুন শিক্ষাক্রম অন্য দেশের শিক্ষাক্রম থেকে অনুবাদ করে চালানো হচ্ছে। বর্তমান সরকার সৃজনশীল পদ্ধতি চালু করেছিল, এর কোনো মূল্যায়নই তারা করেনি, বরং এই পদ্ধতি গাইড নির্ভরতা বাড়িয়েছে। খেলার মাঠ, গবেষণাগার, শিক্ষক শিক্ষার্থীর অনুপাত সহ আনুষঙ্গিক আয়োজন না করে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নয়। আনু মোহাম্মদ আরও বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে সরকার নতুন শিক্ষাক্রম বাতিল করবে। মাঝখানে ব্যাপক ক্ষতি হয়ে যাবে। অনেক শিক্ষকই চান না নতুন শিক্ষাক্রম, কিন্তু তারা ভয়ে কিছু বলতে পারছে না। যারা চান না তারা কি করে শিক্ষা দিবে? এগুলো নিয়ে সমালোচনা যৌক্তিক, কিন্তু সরকার কোনো সমালোচনা শুনতে চায় না। সরকার সমালোচনা পছন্দ করে না, তারা তোষামোদী পছন্দ করে। মোহাম্মদ আজম বলেন, নতুন শিক্ষাক্রম শিক্ষা ব্যবস্থাকে আরও সংকটের মধ্যে নিয়ে যাবে। এর বাস্তবায়ন অসম্ভব। এই শিক্ষাক্রমের বাস্তবায়ন শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে দেবে এবং উচ্চশিক্ষার জন্য অপ্রস্তুত করে তুলবে। ছাত্রফ্রন্টের নেতারা বলেন, আগামী 4 মাস ব্যাপী গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি চলমান থাকবে। এই কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন আলোচনা সভা এবং সেমিনারের আয়োজন করবেন।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষানুরাগী মানুষ সহ সমাজের সব শ্রেণী পেশার মানুষের কাছে তারা পৌঁছাবেন। এই আন্দোলন সফল করতে সব শ্রেণী পেশার মানুষকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান তারা। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। আশা করি আজকের আপডেট থেকে নতুন শিক্ষাক্রমের বাতিলের দাবিতে নতুন কর্মসূচি সম্পর্কে তোমরা নতুন কিছু তথ্য জানতে পেরেছো। এ বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো কমেন্টে। আমরা সকল কমেন্ট পড়ব এবং তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।